জানেন আমাদের সংগঠন পর্ব চলছে, আর আজকে জেলা সভাপতি নির্ঘণ্ট ঘোষণার দিন, এই জেলার নাম ঘোষণার দিন, সেই প্রক্রিয়াও চলছে। সেই হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন ভারত বিখ্যাত ডাক্তার, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের প্রভারী প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় মহোদয়, উপস্থিত আছেন স্টেট রিটার্নিং অফিসার সমরেন্দ্র দেব মহাশয়, উপস্থিত আছেন প্রদেশ সম্পাদক শ্রী ভূমিকানন্দ রিয়াং মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সদর আরবান জেলার রিটার্নিং অফিসার অঞ্জন পুরকায়স্থ মহোদয়। আমি ডক্টর রাজদীপ রায় মহোদয়কে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। মা ত্রিপুরেশ্বরীকে আমার প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার নতুন বছরের শুভকামনা। কিছুদিন আগেই আমরা মকর সংক্রান্তি উৎসব পালন করেছি, উৎসবের শুভেচ্ছা এবং প্রত্যেক ত্রিপুরাবাসীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাদর সম্ভাষণ, অভিনন্দন। আপনারা জ্ঞাত আছেন যে ভারতীয় জনতা পার্টি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্স এবং প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের সংগঠন পর্ব হয়ে থাকে। সংগঠন পর্ব মানে হচ্ছে সংগঠনের উৎসব, নতুন সংগঠন গড়ার উৎসব, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন ব্যক্তিত্ব, নতুন করে যে আইডিয়াস গুলো আছে সেই আইডিয়াস, নতুন দর্শনকে আমরা আলিঙ্গন করে আমরা আগামী দিনের পথ কিভাবে চলতে হয় সেটা আমরা তৈরি করি। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বুকে সব থেকে বড় ক্যাডার বেসড মাস পার্টি। শুধু ক্যাডার বেসড নয়, ভারতীয় জনতা পার্টি ইজ এ মাস পার্টি। পৃথিবীর আজকের দিনে সব থেকে বড় রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যে পার্টির জন্ম 1980 ইংরেজিতে, যে মতাদর্শর জন্ম 1951 ইংরেজিতে হয়েছে, বিগত প্রায় 80 বছরের ইতিহাসে ভারতবর্ষে প্রায় ধরে নিলাম তার মধ্যে প্রায় 15-16 বছরের কাছাকাছি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের শাসনতন্ত্র পরিচালনা করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরাতে 2018 থেকে শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র ভারতীয় জনতা পার্টির কাছে আছে। আমরা প্রতি 3 বছর অন্তর অন্তর এই সংগঠন পর্ব পালন করে থাকি। যে কথা আমি বলেছি যে নতুন চিন্তাধারা নিয়ে, নতুন ব্যক্তিকে নিয়ে, নতুন আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পরিচালনা করি। তাই এইবারের সংগঠন পর্ব 2 সেপ্টেম্বর আরম্ভ হয়েছে। 15 নভেম্বরের কাছাকাছি আমরা বুথের সব কমিটিগুলো গঠন করা আরম্ভ করেছি এবং আজকে আপনাদের সামনে আমরা 10টা ত্রিপুরার 10টা ডিস্ট্রিক্টের যে প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্টের যে কর্ণধার হবেন পার্টির তরফ থেকে, তার ইলেকশন পর্বটা আজকে শেষ হয়েছে এবং সেই শেষের সঙ্গে সঙ্গে প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা তাদের নাম ঘোষণা হয়েছে উইথ দ্য অ্যাপ্রুভেল অফ দ্য ন্যাশনাল ইলেকশন কমিটি, যার একটা শাখা আমাদের আগরতলাতে আছে। তার নেতৃত্ব আমাদের সমরেন্দ্র বাবু দিচ্ছেন, সেটা আপনারা জানেন। আমি সেই কথাগুলো বলার আগে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বিষয়গুলো কথা বলার আগে, আমি আমার সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীজির সরকার দিল্লিতে এবং প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার আগরতলাতে কিভাবে চলছে সেটা সম্বন্ধে আপনাদের সম্মুখে 2-4টা তথ্য, খুব বেশি বক্তব্য দীর্ঘ হবে না, 2-4টা তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই। আমাদের সরকার ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকার হিসাবে চলছে। আমি আগে বলেছি দিল্লি এবং আগরতলাতে আমাদের সরকার চলছে এবং মানুষের কাছে ডাবল ইঞ্জিনের বেনিফিট সরকারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। 2টা সরকার গরিবের সরকার, 2টা সরকার এই অঞ্চলের জনসাধারণের সরকার এবং 4টা সমাজকে সন্নিবিষ্ট করে এই সরকার চলছে। প্রাথমিকভাবে আমাদের এই অঞ্চলের গরিব যারা আছে, পুয়ার পিপল যারা আছে, তাদেরকে সন্নিবিষ্ট করেছে। কৃষক যারা আছে তাদেরকে সন্নিবিষ্ট করেছে
আমাদের এখানের মহিলা যারা সমাজ আছে সেই মহিলাদেরকে সন্নিবিষ্ট করেছে এবং যুবক সমাজ যারা আছে তাদেরকে একসঙ্গে করে এই সরকার চলছে। আজকে আগরতলা যে আমাদের নগরী আছে এবং পার্শ্ববর্তী যে গ্রামীণ এলাকা আছে এবং পুরো ত্রিপুরাতে যেভাবে উন্নয়নের কাজ চলছে তার কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরা দরকার। বিশেষ করে আমাদের ত্রিপুরাতে ইলেকট্রিসিটি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে গেছে, প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী আবাস আমাদের ত্রিপুরাতে ভারতবর্ষে 1 নম্বর স্থান অধিকার করে রেখেছে। এইগুলো কথা আপনাদেরও জানা আছে। আজকে গ্রামে গ্রামে রাস্তা হয়ে গেছে, ন্যাশনাল হাইওয়ের কাজগুলো চলছে। ত্রিপুরাকে যে পিছিয়ে পড়া অঞ্চল আগের দিনে ভাবা হতো, আজকে এই ত্রিপুরা রাজ্য আমাদের ভারতবর্ষের প্রথম 10টা রাজ্যের মধ্যে নিজেকে সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছে। সাংগঠনিকভাবে আমরা গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের কথা বলার সঙ্গে সঙ্গে আমরা সাংগঠনিকভাবে আমরা ত্রিপুরার কথা বলে থাকি এবং আমাদের এই অঞ্চলে আপনারা বিগত কিছুদিন আগে পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনে আমরা খুব ভালো ফল করেছি, এটার আপনারাও দেখেছেন, জেনেছেন এবং এই পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টের সঙ্গে সঙ্গে আমরা পুরো ভারতবর্ষে একটা মেসেজ গেছে যে ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। গ্রামে গঞ্জে ভারতীয় জনতা পার্টির কথা, ভারতীয় জনতা পার্টির দর্শন, ভারতীয় জনতা পার্টির কর্মপদ্ধতি গিয়ে পৌঁছাচ্ছে। ভারতবর্ষে যে রাজ্যগুলোর নাম বললাম, প্রতিটি রাজ্য ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। এই রাজ্যগুলো সব থেকে ভালোভাবে কাজ করছে এবং সেই রাজ্যের যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্স আজকের দিনে ভারতবর্ষের 30টা রাজ্যের মধ্যে সব থেকে প্রথম আছে। আমি আবার রিপিট করছি, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসামের সঙ্গে সঙ্গে আজকে ত্রিপুরারও নাম নেওয়া হচ্ছে। এই কারণে, কারণ এই কয়েকটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ভারতীয় জনতা পার্টির সরকারের যে স্বাদ যদি মানুষ একবার পায় তাহলে আমরা দেখতে পাই মানুষ ভারতীয় জনতা পার্টির সরকারকে বারবার ক্ষমতায় নিয়ে আসছে এবং এক একটা প্রদেশে প্রায় 25 বছর 30 বছর থেকে সরকার চলছে। আমি আশা করি যে ত্রিপুরাবাসী আমার এই কথার ধ্যান দেবেন, এই কথাগুলোকে উপলব্ধি করবেন এবং ত্রিপুরাকে ঠিক সেইভাবে আজকে গুজরাট, উত্তরপ্রদেশ যেভাবে সুন্দরভাবে সাজছে, ঠিক সেইভাবে আগামী দিনে ত্রিপুরাকেও আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারবো। একটা কথা বলে আমি সংগঠনের কথায় আসব। ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে ত্রিপুরাবাসীর মাথা পিছু আয় ছিল 77,000 পার এনাম। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার চলার পরে এটা গিয়ে পৌঁছেছে 1,79,000 টাকা মাথা পিছু আয়। তার মানে ত্রিপুরার যে অর্থনীতি আছে, ত্রিপুরার অর্থনীতি বিগত প্রায় 6.5 বছর 7 বছরে একটা ভালো জায়গায়, ভালো অবস্থানে গিয়ে পৌঁছেছে। আমি আশা রাখবো এবং আমি দৃঢ় বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহার অধীনে যে চলছে সেটা যে সর্বস্তরের জনসাধারণের সাহায্য এবং সহযোগিতা পাবে, আগামী দিনেও পেতে থাকবে এবং আমরা ত্রিপুরা রাজ্যকে মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আমরা ভারতবর্ষের 1 নম্বর রাজ্যের দিকে আমরা এগিয়ে যাব। বন্ধুগণ, আমার সাংবাদিক বন্ধুদেরকে এত সময় বসার জন্য আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। আমি 10টা যে আমাদের জেলা আছে, 10টা জেলার আমাদের সাংগঠনিকভাবে জেলা, অ্যাডমিনিস্ট্রেটিভ নয়, আমাদের সাংগঠনিক জেলা 10টা, 8টা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট। তো আমাদের সাংগঠনিকভাবে আমরা 10 জন আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম অ্যানাউন্স হয়েছে। আমি সেটা আপনাদের স্বার্থে, ত্রিপুরাবাসীর স্বার্থে সেই নামগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। কিন্তু তার আগে আমি কয়েকটা প্রক্রিয়া আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। যে সংগঠন পর্ব যেটা হয়েছে, যেটা দ্য ফেস্টিভ্যাল অফ অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি 2 সেপ্টেম্বর থেকে করেছে এবং
সেটাতে মেম্বারশিপ হয়েছে এবং মেম্বারশিপে আমরা প্রায় 12.5 কোটি মেম্বার এখন অব্দি সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছি এবং তার মধ্যে প্রায় ত্রিপুরাতেও আমরা প্রায় 12 লক্ষ অনলাইন অফলাইন মিলে প্রায় 12 লক্ষর উপরে মেম্বারশিপ আমরা করতে সক্ষম হয়েছি। তারপরে 15 নভেম্বর থেকে আমরা বুথ কমিটির পরে 60 জন মন্ডল প্রেসিডেন্ট এবং আজকে 10 জন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম আমরা সংগঠন পর্বর ইলেকশনের মাধ্যমে এইগুলো আমরা করতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে লামসাম ফিগার হচ্ছে যে আমাদের 10টি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জন্য মনোনয়ন পড়েছিল 74 জন। এই 74 জনের কাজ কালকে পাঠানো হয়েছে এবং সেন্টার থেকে সেগুলা দেখা হয়েছে। তার মধ্যে 37টি অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে এবং 37টিকে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। অ্যাকসেপ্ট করার পরের প্রক্রিয়াতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ইলেকশনের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস, উন্নকোটি শ্রী বিমল কর, ধলাই শ্রী পতিরাম ত্রিপুরা, খোয়াই শ্রী বিনয় দেব বর্মা, সদর রুরাল শ্রী গৌরাঙ্গ ভৌমিক, সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্য, সিপাহীজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা সাউথ শ্রী উত্তম দাস, গোমতীতে শ্রীমতী সবিতা নাগ, সাউথ ত্রিপুরা পিলাক শ্রী দীপায়ন চৌধুরী। এই 10টি নাম ইলেকশনের মাধ্যমে সংগঠন পর্বের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আমি সাংবাদিক বন্ধুদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনাদের কলম এবং আপনাদের ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া আরো যা মিডিয়া আপনারা ব্যবহার করেন তার মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে এই 10টি নাম আপনারা পৌঁছে দেবেন। আপনাদের যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের প্রশ্নের উত্তর সংগঠন পর্ব নিয়ে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আপনাদের একজন একজন করে কয়েকটা প্রশ্ন যদি আপনারা মনে করেন করবেন, করতে পারেন। এর মধ্যে কতজন নতুন আছে? কতজন নতুন আছে সেটা আমার ক্যালকুলেট করতে 1 2 3 4 5 6 জন 7 জন নতুন আছে। আমাদের মহিলা একজন আছেন, এসসি আছেন 2 জন, এসটি আছেন 2 জন, 5 জন আছেন জেনারেল থেকে। ওবিসি একজন আছে। কিছু কিছু জায়গার অভিযোগ আছে যে যারা নিয়েছে সবাই জমা দিতে পারেনি এবং তাদেরকে জমা দেওয়া